শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 6টা, আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করে দিয়েছি বন্ধুরা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করতে থাকুন। সকাল থেকেই তো মেয়েদের বাসি কাজকর্ম করতে হয়, আর তার ফাঁকে ফাঁকেও কিছু কাজ আমাদের জমে থাকে। তো সেই রকম অনেক কাজ আছে আজকের। তো পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কী কাজ আজকের করব, আর আপনাদের সাথে তো শেয়ার করি সব কাজ। সেই জন্যই ভাবলাম আজকের ভিডিওটা স্টার্ট করি। আগে কিন্তু আমি দু একদিন ভিডিও বানাইনি, তো শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্যই আর কি। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা এই যে গাছে জল দিয়ে দিলাম, আর তারপরে জামা কাপড় কিছু এই যে ভিজে রেখেছিলাম সেগুলি এখন কেচে নেব। প্রতিদিন অল্প একটু একটু করে তো কেচে দিতেই হয়। তো এই যে সৌভিকের বাবার কয়েকটা জামা ছিল, আর তাছাড়া বেডশিট ছিল যেগুলো মানে কাচতেই হতো, তো সেগুলো কেচে দিচ্ছি এখন। আর আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাটাও সারতে হবে, কারণ ওই যে বললাম এক জায়গায় যাব। তো কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি করে কাচাকুচিগুলো করে নিই। আর জানেন তো, আগের দিন আমি মাছ কিনে রেখেছি অলরেডি। তো মাছের ঝোল আর ভাত, ওই একটা তরকারি আমি আজকের বানাবো। আজকের আর বেশি তরকারি করতে গেলে হবে না, কারণ আজকের তাড়াতাড়ি না বার হলে মানে কাজে সামাল দিতে পারবো না। আর জানেন তো, দু একদিন ধরে একটু একটু জ্বর আসছে, তো সেই জন্য দেখবেন আমার মুখে জলসোটা ভর্তি হয়ে গেছে। আর একটু জ্বর হলে না আমার মুখে কেন জানি না ওই জলসোটাটা একদম ভর্তি হয়ে যায়। তো কোনো কারণ জানা থাকলে আপনারা অবশ্যই বলবেন, যেটা করলে মানে জলসোটাটা হয় না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন, শরীর খারাপ অবস্থাতেই কিন্তু আমাদের সমস্ত কাজ করতে হয়। তো যাই হোক, সেই জন্য আমি এই যে একটু রোদ্দুরে বসে কাজ করছিলাম। আর নিচে তো অনেকটাই ছায়া, সেই জন্য আর কি কাজ করতেই ইচ্ছে হয় না। তো ছাদে এসে বেশ শীতের সময় না কাজ করতে ভালো লাগে, জানেন তো। কয়েকদিন ধরে ভাবছি যে গাছে যে দানাগুলো হয়েছে সেগুলোকে তুলে রাখবো, কিন্তু না, মনেই থাকছে না। তো আজকের মনে পড়লো, জানেন তো, কিন্তু সময় খুব কম। তো যাই হোক, তা সত্ত্বেও দেখুন আমি এই দানাগুলোকে তুলছি, কারণ এই যে দেখুন, একটুখানি যদি আমি এতে ঘা দিই না, তাহলে এই দানাগুলো একদম ফেটে পড়ে যাচ্ছে। তো এইভাবেই অনেক দানা ফেটে পড়ে গেছে, আর এখন যদি না তুলে রাখি না, এই দানাগুলো আর পাওয়া যাবে না। তো সেই জন্য দেখুন, এগুলো হচ্ছে দোপাটি ফুলের দানা। তো এগুলোকে তুলে সংগ্রহ করে রেখে দিলাম পরের বছরের জন্য। এই দানাগুলোকে শুকনো করে আর একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব, তাহলে কিন্তু সুন্দরভাবে ভালো থাকবে। আমরা দেখবেন সবসময় আগাম চিন্তা ভাবনা করে রাখি, পরের বছরের জন্য, পরের দিনগুলোর জন্য সমস্ত চিন্তা ভাবনা করি। আর এই সব চিন্তা ভাবনা না করলে কিন্তু জীবনটাকে এগিয়ে নিয়ে চলা যায় না। আমাদের এই সব চিন্তাভাবনা থাকে বলেই আমরা এত পরিশ্রম করি, এত গোছগাছ করি, এত সুন্দরভাবে থাকতে পারি। তো যাই হোক বন্ধুরা, এগুলো হচ্ছে নয়নতারা ফুলের দানা। তো এগুলোও দেখছি অনেকটাই হয়েছে, সেই জন্য এই গাছ থেকে দানাগুলো তুলে নিচ্ছি। আর জানেন তো, বৃষ্টির সময় অনেক দানা হয়েছিল, তখন বৃষ্টির জলেতে ধুয়ে গেছে, সেগুলোকে আর রাখা হয়নি। আর এই সময় দেখছি অনেক কটা মোটামুটি দানা হয়েছে, তো এখন সেই জন্য তুলে রাখছি। সব দানাগুলোকে একটু শুকনো করে নেব, আর তারপরে রেখে দেব। বেশ অনেকটা দানা হয়েছে বলুন। স্নান করে নিয়েছি, আর এখন তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। দুদিকেই চাপিয়ে দিয়েছি, এক সাইডে দিয়েছি ভাত, আর অন্য সাইডে এই যে মাছের তরকারিটা চাপিয়ে দিয়েছি। আজকের কচু আর আলু দিয়ে মাছের ঝোল করছি। এই কচুটা না মান কচু, জানি না গালে লাগবে কিনা, তবে বেশ ভালো বললো। তো একজন আমাকে মান কচু দিয়েছে, সেই জন্যই আর কি ওটা রান্না করছি। মান কচু দেখলেই আমাদের বাড়ির সবাইয়ের গায়ে জ্বর এসে যায়। আর একটা তরকারি ভাত করছি, জানি না মানকচুটা গাল কুটকুট করবে কিনা, তাহলে খাওয়াটাই পণ্ড হয়ে যাবে। একজন দিয়েছে, তো ফেলে দেওয়া তো যায় না, সেই জন্যই রান্না করে নিলাম। তো চলুন, এই দেখুন এখন আমি রেডি হয়েছি। আর আমার শাড়িটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় আমি বেরোচ্ছি। আগে তো কয়েকদিন বেরিয়েছিলাম, দেখেছিলেন আপনারা। তো আজকেরও বেরোচ্ছি। আজকে যেহেতু মঙ্গলবার আছে, সেই জন্য ভাবলাম যে আজকে যাই। তো আমার সাথে আজকের কেউ নেই, আমি একাই যাব।
অন্য দুদিন আমার সাথে বোন ছিল, সেই জন্য আমার ভীষণ ভালো লেগেছিল। তবে আজকে না আমাকে একাই বেরোতে হচ্ছে, কারণ বোনের ছেলের তো পরীক্ষা, বোন আর সবসময় আমার সাথে তো যেতে পারবে না। আর তাছাড়া কি বলুন তো, কাজটা তো আমাকেই করতে হবে। তো তার জন্যই আমি এই যে একাই যাব। আর এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ পুজোটা দিয়ে তারপরে আমি বের হব। তো রান্নাবান্না কমপ্লিট, সমস্ত সংসারের কাজ কমপ্লিট। ছেলেদের শুধু বলেছি যে তোরা একটু বেড়ে খেয়ে নিস। আর এত সকালবেলা ওরা খাবে না, সেই জন্যই আর কি ওদেরকে ভাতটা দিলাম না। তো এখন বাজে ওই সকাল ৯টা এরকম হবে। আর জানেন তো, এখন শীতকাল হলে কি হবে, রোদ্দুর বেশ ভালোই পড়ছে। তো সেই জন্য না বেশিক্ষণ থাকা যাবে না, খুব সকাল সকাল বেরিয়ে আবার তাড়াতাড়ি চলেও আসতে হবে। ফুলগুলো তোলা হয়ে গেছে, তো ভাবলাম একবার আলতাটা পরে নিই। কারণ এই যে আলতাটা ছাদের মধ্যেই রাখা থাকে, তো এখান থেকেই মাঝে মধ্যে পড়ে যায়। আর তাড়াহুড়ো করতে গেলে যা হয় আর কি, আলতা ফেলে দেখুন একসা করে দিয়েছি। তো এই সব কাজে গেলে না একটু আলতা সিঁদুর এগুলো না পরলে ভালো মানায় না, আর ভালোও লাগে না, জানেন তো। তো ঠাকুরের যে কোনো কাজ করতে গেলে বেশ পায়ে আলতা থাকবে, সিঁথে চওড়া করে সিঁদুর থাকবে, তাহলে কিন্তু বেশ মানে ঠাকুর পুজো করছি বলেই মনে হয়। তো আমি তো যাব ঠাকুরের একটা কাজে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সেই জন্যই একটু সেজেগুজে নিচ্ছি, একটু আলতা পরছি। সংসারে সবার প্রতি যত্ন নিতে নিতে নিজের প্রতি যত্ন নেওয়া তো ভুলেই গেছি। তো যাই হোক, নিজেকে একটু সাজিয়ে নিলাম আর তারপরে যে বার হয়ে গেছি। চলুন এখন স্টেশনে যেতে হবে, কারণ স্টেশন থেকেই ট্রেনে করে একটা স্টেশন পরে যাব। তো আমি ভেবে ভেবে নিয়েছিলাম যে যে ট্রেনটা আসবে সেই ট্রেনেই উঠে যাব, মানে শিয়ালদার দিকের ট্রেনটা যদি আগে আসে তাহলে শিয়ালদার দিকে যাব, আর যদি ক্যানিং ট্রেন আগে আসে তাহলে ক্যানিং ট্রেনে উঠে পড়ব। তো যে ট্রেনটা ভাগ্যে আছে সেই ট্রেনে উঠে পড়ব। তো তারপর দেখলাম শিয়ালদার দিকের ট্রেনটাই আসছে, তো সেই জন্য উঠে গেছিলাম। আর তারপরে এখন কালিকাপুরে নেমে গেছি। আর কালিকাপুরে এসে গ্রামে গ্রামে এসে ঘুরছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কিছু কিছু বাড়িতে যেখানে মা ছিলেন, মানে কালীমা যেখানে ছিলেন, ভালো মা, সেখানে কিন্তু আমি একটু একটু ভিডিও শ্যুট করেছি। আর এই বাড়িটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, যে বাড়িতে আর কি গাছপালা ভর্তি হয়েছিল। তো যে বাড়িতে গিয়ে একটু সুন্দর সুন্দর গাছ দেখেছি, নতুনত্ব গাছ দেখেছি, সেখানে গিয়ে একটু ভিডিও করেছি। এটা দেখুন বন্ধুরা, চায়না বট গাছ। তো এটাও বেশ ভালো লাগলো, জানেন তো। তো ঝুড়ি নেমেছে দেখলাম, কিন্তু ছোট ছোট পাতা। তো এই গাছ আমার করার একটা ইচ্ছা হয়েছে, তো পরে বাড়িতে গিয়ে একটা ওই গাছ নিয়ে আসব। তো যাই হোক, এটা কিন্তু কালিকাপুর স্টেশনের কাছে রেল লাইনের ধারে একটা মন্দির ছিল, যেখানে একটু কিছুক্ষণ বসেছিলাম। আর জানেন তো, কোথাও গিয়ে এরকম মন্দির দেখতে পেলে একটু করে বসছি, ঠাকুরের কাছে একটু মনস্কামনা জানাচ্ছি। তো ভীষণ ভালো লাগে মন্দির বা এরকম ধরনের কোনো ধর্মীয় জায়গায় যেতে, আর সেখানে গিয়ে বসে থাকতে। তো সত্যি কথা বলতে কি, এই যে গ্রামে গ্রামে ঘুরছি না, ভীষণ ভালো লাগছে। তার সাথে না মানে কি বলবো, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। তো এটা কিন্তু একদম সহজ ব্যাপার নয়। আমি কয়েকদিন বেরিয়েছি, তো বেরিয়েই বুঝতে পারছি যে এটা কিন্তু সহজ ব্যাপার নয়, খুব টাফ ব্যাপার আছে। তো যাই হোক, খুবই কষ্টকর। তো সেই জন্য একটু কিছুক্ষণ করে বেরিয়ে নিচ্ছি। আর তাছাড়া না খালি পেটে বের হয়েছি, তো ভীষণ খিদে তেষ্টা সব কিছুই পাচ্ছে। আর তাড়াহুড়োতে জলের বোতলও নেওয়া হয়নি। আর এখানে দেখুন একটু জলের ব্যবস্থা করা রয়েছে, সেই জন্য এখান থেকে একটু জলও খেয়ে নিয়েছি। তো এই জায়গাটা না এত শান্তিপূর্ণ জায়গা ছিল যে মনে হচ্ছিল এখানেই শুয়ে থাকি, এখানেই বসে থাকি। আসলে এরকমটাই হয়, জানেন তো, যেখানে ভগবান থাকে সেখানে জায়গাগুলোতে গেলে না মনটা একদম শান্তি হয়ে যায়, আর সেখান থেকে আর যেতেই ইচ্ছা হয় না। তো যাই হোক, এখানে এসে কিছুক্ষণ বসলাম। তারপর ওই যে দেখুন আমার আঁচলে ভিক্ষার যে জিনিসপত্রগুলো পেয়েছি সেগুলোই আছে। তো এরকমভাবে তো আঁচলে করে করে আমি ভিক্ষা করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো অনেকে আবার মামনও বলে। তো যাই হোক বন্ধুরা, তো এখন আমি একটু জিরিয়ে নিয়ে আবার এই যে রওনা হচ্ছি। তো মোটামুটি একটা পাড়া আমার হয়ে গেছে, তো আরও দুটো পাড়া করব, তারপরে আমি যাব। তো এই দেখুন এখানকার ঠাকুরগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করেছি। তো আমি তো সারাদিনে যা কিছু করি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভাবলাম কোথায় কোথায় যাচ্ছি বা কি করছি সেগুলোই আপনাদেরকে একটু দেখাই। এই বাড়িতে এসে না
খানিকক্ষণ বসেছিলাম, কারণ এই যে মা ছিলেন। আর সিমেন্ট দিয়ে যে এত সুন্দর ঠাকুর ঘর, ঠাকুর, তারপরে যে তুলসী মঞ্চ বানানো যায় সেটা এই বাড়িতে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো ঠাকুরটাও ছিল কিন্তু সিমেন্টের, আর ওই তুলসী মঞ্চটাও সিমেন্টের ছিল, ভীষণ ভালো লাগছিল। তারপরে এই মন্দিরটা দেখুন, মা তারা ছিল। তো প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে একটু বসেছি, মানে সামনেই যে মন্দিরগুলো ছিল না, সেখানে গিয়ে গিয়ে একটু বসেছি। আর আমি তো ভীষণ ভালোবাসি মাকে, তো সেই জন্য মায়ের কাছে একটুখানি বসে গল্প করে তারপরে এই যে বাড়িতে বাড়িতে গিয়েছিলাম। তো আজকের গেছিলাম কালিকাপুর। তো 3টে পাড়া করে তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। এখন বাজে মোটামুটি ওই 2:30। তো 2টোর সময় বাড়িতে এসেছি, তারপর খাওয়া দাওয়া করেছিলাম, আর তারপর এখন ছাদে চলে এসেছি। তো ঘুমাই না, আপনারা জানেন দুপুরবেলা তো ঘুম আমার হতেই চায় না। আর যদিও বা দুপুরবেলা কোনো রকমভাবে চোখটা লেগে যায়, তাহলে না রাতের ঘুমটা আর হয় না। তখন আবার ঘুমাতে গেলে অনেক মানে সাধনা করতে হয় ঘুমের জন্য। তো সেই জন্য আর দুপুরবেলাতে ঘুমাই না। তো জামা কাপড়গুলো তুললাম, আর তারপর এই যে দানাগুলোকে আমি রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলো দেখছি অনেকটা শুকনো হয়ে গেছে। আর 2-3 দিন দিলে মোটামুটি শুকনো হয়ে যাবে। আর এগুলোকে বাইরে রাখলে না তাহলে কাঠবেড়ালিতে খেয়ে নেবে, সেই জন্য ভিতরে এভাবে করে রেখে দিলাম। সন্ধে হতে এখনও কিন্তু অনেক দেরি, সেই জন্য দেখুন এদিকে গাছের পরিচর্যা করতে লেগে গেলাম। তো এই যে ঢ্যাঁড়স গাছগুলো অনেক দিন ধরে ভাবছিলাম কেটে দেব, কিন্তু ফল হচ্ছিল বলে কাটতেই পারছিলাম না। তবে এখন দেখছি ওই মাথার দিকটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য মাথার দিক থেকে খানিকটা করে কেটে দিচ্ছি। আর জানেন তো এই গাছগুলো তুলে ফেলতে পারছি না কেন, গোড়ার দিকে দেখছি অনেক ফড়কি ছেড়েছে, যেই ফড়কি থেকে মানে ছোট ছোট ঢ্যাঁড়সও বার হয়েছে, সেই জন্য এই মাঝ বরাবর থেকে এই ঢ্যাঁড়স গাছগুলো কেটে দিচ্ছি। আর এগুলোকে ফেলবো না, এগুলোকে রেখে দেবো, এগুলো কিন্তু জ্বালানি হবে। তো সব কিছু কিন্তু গুছিয়ে রাখলে একসময় কাজে লেগে যায় বলুন। তো যাই হোক, এই গাছটা কেটে দিচ্ছি, তার কারণ এই গাছে আর তেমনভাবে ফুল ফুটছে না, আর দানা হয়ে গেছে অসংখ্য, সেই জন্য গাছটাকে তুলেই দিলাম। একটা গাছকে বড় করতে কতটা কষ্ট লাগে সেটা তো আপনারা জানেন, কতটা পরিশ্রম লাগে সেটাও আপনারা জানেন। তো সেই গাছকে যখন তুলে দিতে হয় তখন না ভীষণ খারাপ লাগে। কিন্তু কি করব বলুন, একটা জবা গাছ অনেক দিন আগে এনেছি, কিন্তু এই যে বসানোই হচ্ছিল না জায়গার অভাবে। তো সব ট্রের মধ্যে কিন্তু অলরেডি গাছ লাগানোই আছে, জবা গাছ। তো এই ট্রেটা ফাঁকা ছিল, সেই জন্য ভাবলাম যে এখানেই জবা গাছটাকে বসাই। তো চলুন, গাছপালা লাগানো হয়ে গেছে, আর তারপর ছাদটাকে এখন পরিষ্কার করে দিচ্ছি, কারণ এই যে টুকটাক কাজ করলে না মানে ছাদটা আবার নোংরা হয়ে যায়। তো নোংরা ছাদ দেখতেও ভালো লাগে না, সেই জন্য ছাদ পাট দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর তারপরে এখন আবার গাছে জল দেব। তো দুবেলা এখন জল দিচ্ছি, কিন্তু অল্প অল্প করে, একদম বেশি বেশি জল দিই না। তো যাই হোক, ওবেলাতে তাড়াতাড়ি করে পাখিদের খাবার দেওয়া হয়নি, তো এখন আমি খেতে দিয়ে দিলাম পাখিদেরকে। আর জানেন তো সকালবেলা দেখেছিলাম যে অনেকটা খাবার পড়ে রয়েছে, সেই জন্যই আর কি দিইনি। তো যাই হোক, বিকালের সমস্ত কাজ সেরে তারপরে এখন বেরিয়েছি পাড়ার দিকে। মাঝে মধ্যেই এভাবে করে আমি একটু পাড়া ঘুরতে বের হই, আর একা অবশ্য নয়, জেঠিমার সঙ্গে থাকে বা অন্য কেউ সঙ্গে থাকলে তখন একটু যাই। তো আজকেরও সেরকমভাবে বের হয়েছি। চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম।